তো ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আর আজকে রান্না হবে আমাদের ইঁচড় চিংড়ি। তো চলো ইঁচড়টা কাটা যাক। আর আমার ওদিকে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম, তাহলে আর যে ইঁচড়ের যে আঠাটা আছে, তো সেই আঠাটা আর হাতে অত লাগবে না। তো তাই জন্য একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। আর তোমরাও যখন ইঁচড় কাটবে তো তোমরাও হাতে সর্ষের তেল একটু লাগিয়ে নেবে, তাহলে আঠাটা কম লাগবে। তো কাঁঠালের এই যে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আসলে ওর যে মোটা যে খোসাটা আছে, এই যে কাঁটা কাঁটা, তো এটা যেন মানে যতটা কাঁটার আছে ততটা যেন মানে খোসাটা বাদ দেওয়া হয়, তা না হলে শক্ত শক্ত থেকে যাবে আর রান্নার সময়তে তো রান্না করলে তখন খেতে ভালো লাগবে না। তো ওই জন্যই যতটা পরিমাণে শক্ত জায়গাটা থাকবে কাঁটা কাঁটা, তো সেইগুলো বাদ দিয়ে দিতে হবে। যারা ইঁচড় কাটতে পারো না বা একদম ফার্স্ট টাইম কাটবে, তো এটা তাদের জন্যই বললাম। আর যারা পারে তারা তো পারেই। এদিকে দেখো খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এইবারে এই যে কাঁঠালের এই বুকোটাকে ফেলে দেবো, কারণ ওটা নিতে হয় না। তো বুকোটা ফেলে দিয়ে দেখো এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এদিকে দেখো ইঁচড়টাকে ভালো করে এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর তারপরে ইঁচড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। তো ধুয়ে নিয়ে এসে দেখো, আর এদিকে প্রেশার কুকারে অল্প জল নিয়ে নিয়েছি। তো এইবারে এই ইঁচড়গুলোকে প্রেশার কুকারে দিয়ে আমি সিটিতে বসিয়ে দেবো, কারণ তা না হলে আমার এমনি সিদ্ধ করলে অনেকক্ষণ টাইম লাগবে সিদ্ধ হতে, আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো প্রেশার কুকারে দিয়ে আমি 3টে সিটি দেবো। তো 3টে সিটি দিলে আমার এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে অনেকটা। তো এদিকে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। আর আসলে কড়াইতে মা এখনই ঘি রান্না করলো, তো ওই জন্য আর কড়াইটা ধোয়া হয়নি। তো কড়াইটা গরম। আর এদিকে দেখো আমি ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি 3টে সিটি দিয়ে। আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটেছি। আর এদিকে তোমার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। আর এদিকে আছে আদা রসুন। তো রান্নাটাকে কিভাবে করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। তো তেলটা আমার একটু গরম হয়ে যাক। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেবো লাল লাল করে। তো আমি এটাকে এখন নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেবো। এই যে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আলুটা তুলে নেব। আমি আলুগুলো তুলে নিলাম। আর কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তো আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর তো এইবারে দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর দিয়ে দেবো এই যে 2টো তেজপাতা। তো এর একটা বেশ সুন্দর একটা গন্ধ আসছে। তো এই সময়তে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু আর সাথে দিয়ে দিলাম 4-5টা ছেঁড়া কাঁচা লঙ্কা। তো আমি এবারে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো আমি টমেটো। তো টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো টমেটো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এই যে পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কি হবে, টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিলাম।
তো এদিকে হচ্ছে আমার টমেটোটা প্রায় গলে এসেছে। আর এই যে আদা, তো এটা একটু আদা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু এই যে এই রসুনটা। তো আমি আরেকটুখানি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এই যে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আর এবারে এক একে মশলা দিয়ে দেবো। তো যাতে না পুড়ে যায় মশলাটা, তার জন্য আমি একটুখানি জল দেবো। একটুখানি জল দিয়ে দেবো, তাহলে কি হবে, মশলাটা পুড়বে না। তো এবারে আমি হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আসলে একটু ঝাল ঝাল করবো তো। সব মশলা দিয়ে দিলাম, এবারে আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে যাক। তো এদিকে মশলাটা আমার হচ্ছে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা ইঁচড়, আর দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু। তো আমি এবারে হচ্ছে আলু আর ইঁচড়টাকে বেশ ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। তো আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। তো এদিকে দেখো আমার ইঁচড়টা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমি এখানটা আরেকটুখানি জল দেব, কারণ জিনিসটা হচ্ছে ফুটবে, একটু আলুটা একটু সিদ্ধ হবে। তো এই যে আমি হচ্ছে এই পরিমাণ জল দিলাম, আর এবারে হচ্ছে ঝোলটা একটু ফুটে আসুক। তো এদিকে হচ্ছে আমার এই যে তরকারিটা বেশ অনেকক্ষণ ফুটে গেছে, আর আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এবারে এই যে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে হচ্ছে ভেজে নিয়েছিলাম, তো এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো আমাদের একটু বড় বড় চিংড়ি মাছ, আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। তো চিংড়ি মাছ দিয়ে আর একটু ফুটবে। তো চিংড়ি মাছ দিয়ে ঝোলটা বেশ আরো খানিকক্ষণ ফুটে গেছে, আর এবারে দিয়ে দেবো এই যে দেখো চিনি। তো এই চিনিগুলো আমি ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন, যেমন আপনারা চাইবেন, যেমন টেস্ট আপনারা পছন্দ করেন। তো চিনিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম, আর দেখো ঝোলটা একদম প্রায় কমে এসেছে। তো এই সময়তে আমি দেবো এই যে মিট মশলা। তো আমি অল্প পরিমাণে মিট মশলা দেবো। তো দিয়ে আমি এবারে তরকারিটা নামিয়ে নেবো। তো এই যে হয়ে গেল আমার হচ্ছে ইঁচড় চিংড়ি। আর দেখো একদম পুরো জল শুকায়নি, আবার খুব বেশিও জল নেই, ঝোলটা আমি এরকম রেখেছি। তো এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই হলো হচ্ছে আমার ইঁচড় চিংড়ি রান্না। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।